হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরম, এই গরমের সকাল থেকে সংসারে কাজ আমি আর মা যেভাবে করি তার কিছু টিপস আপনাদেরকে দেব। আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালে মুখ ধোয়ার পর আমি একটু পরিমাণ মতো জলও খেয়ে নিই খালি পেটে জল খাওয়াটাও খুব ভালো। আজ টিফিনে সেরকম কিছু বানানো হয়নি। হাজব্যান্ড বলল যে ছোলার ছাতু খাবে, তাই আমরাও ঠিক করলাম যে ছোলার ছাতু খাবো। ঠাম্মি আর বাবা মুড়ি খেয়েছিল, আমার তো ছোলার ছাতু খেতে খুব ভালো লাগে, আর গরমের মধ্যে হালকাও কিছু খাওয়া হবে, সেই জন্য ওটাই খেলাম। এখন প্রচণ্ড গরমের জন্য চেষ্টা করবেন যে অনেকটা সকাল সকাল কাজগুলো, বাড়ির কাজটা সেরে ফেলতে। আমরাও সেটাই করি, কেননা এখন সকাল 8টা বা 9টা বাজলেই মনে হয় যেন অনেক দুপুর হয়ে গেছে। রোদ্দুরের এত তাপ আর গরম, সেই জন্য টিফিন খাওয়ার পর আমরা এই যুক্তি ফুল নিয়ে বসেছিলাম। যুক্তি ফুলটা দেখুন কি সুন্দর দেখতে, মা সেটাই বলছিল, পুরো দুলের মতো দেখতে, কানের দুল যেমন 2 থাক 3 থাক হয় না, সেরকমই দেখতে। আর যুক্তি ফুলগুলো খুব সুন্দর ছিল, একদম পোকা টোকা নেই, খুব সুন্দর ছিল। ছোট ছোট দেখবেন যুক্তি ফুলে ছোট ছোট পোকা হয়, এটা আপনারা কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, দেখবেন পোকাগুলো চলে যাবে। এই গরমে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনাদের কষ্টটাও অনেক কম হবে। সকালটা আপনি একটু আগে শুরু করুন, তাহলে দেখবেন কাজটা অনেকটা এগিয়ে যাবে আর কষ্টটাও অনেক কম হবে। আমি আর মা দুজনকেই সাহায্য করেই কাজ করি, তাতে আমাদের কষ্টটাও অনেক কম হয়। সত্যি কথা বলতে আমাদের হেল্পিং হ্যান্ড বলতে সেরকম কেউ নেই, বা আমরা রাখিনি বলতে পারেন। তারপর আমাদের বাজার চলে এসেছিলো, বাজার থেকে মাছ আর চিংড়ি এনেছিল, তাই আমি মাছ চিংড়ি কাটতে বসে গেছিলাম, যেহেতু মা ওদিকে সবজি কাটছিল। তারপর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ওদিকে আমার উপরে আজকের একটু কাজ আছে, উপরে ঘর টর একটু পরিষ্কার করার ব্যাপার, তাই। আর এই তীব্র গরমে আপনারা চেষ্টা করবেন সুতির পোশাক পরতে, হালকা নরম। আমি মাছটা কেটে ফ্রিজে রেখে দিলাম, আর হঠাৎ করেই হাজব্যান্ড মাংস নিয়ে এসেছে। এই গরমের মধ্যে প্রথমে তো বাবা একটু বকাবকি করছিল, ঠিক আছে। সত্যি কথা বলতে হাজব্যান্ডই মাংসটা রান্না করবে, উনি আসলে খুব ভালো মাংস রান্না করতে পারে। আর বাবাকে সেই জন্য বললাম ওই চিকেন কারি আর গরম মশলাটা এনে দিতে, বাবা দিয়ে চলে গেল। আমি আবার আগে থেকে একটু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপর হাজব্যান্ড চলে এসছে, উনি করবে। সত্যি উনি খুব ভালো মাংস রান্না করতে পারে। আর ঠাম্মি তো মাংস খায় না, সেই জন্য ঠাম্মির জন্য ওই থোড় ভাজা আর যুক্তি ফুল ভাজা এগুলো রান্না হয়েছে। আর ওই চিংড়ি তরকারিটা একেবারে বেশি করে নেওয়া হয়ে গেছে, মা করেছে, ওটা একেবারে ওবেলাও হয়ে যাবে। কথা বলতে বলতে মাংসটা কষানো প্রায় কমপ্লিট। আপনারা যারা বাড়িতে থাকেন, সংসারে কাজ করেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই গরমে আপনারা প্রচুর পরিমাণে জল খান, দরকার হলে নুন চিনির শরবত বানিয়ে খান। এদিকে রান্না প্রায় কমপ্লিট, আমি উপরে চলে এসেছি, উপরে কিছু কাজ ছিল, উপরে ঘরটা মুছবো, তাই। আর বেসিনটাও নোংরা হয়েছিল, তাই বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। আসলে আমি উপরে একাই থাকি, সেই জন্য খুব একটা নোংরাও হয় না, তাই ঘরটা আমি একদিন ছাড়া একদিন বা 2 দিন ছাড়া আমি ঘরটা মুছি। আর ঝাড়ুটা আমি রোজ সকাল সন্ধ্যা দুবারই দিই। আর বুঝতেই পারছেন প্রচণ্ড গরমে এইটুকু করতে গিয়ে আমি ঘামে নিয়ে একসার, তাই স্নানটাও করে নিলাম। আর সত্যি কথা বলতে এই রোদ্দুরের গরমে আমি ছাদে জামাকাপড় মেলতে যাই না, এই বারান্দার ব্যালকনিতেই আমি জামাকাপড় মেলি, এতে করে রোদেও যেতে হয় না, আর জামাকাপড়ের রঙটাও ঠিক থাকবে। না এখানে দিলে শুকিয়েই যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লেন্দি করব না। আর আপনার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকে আমি আরও উৎসাহ পাবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। আজ এই পর্যন্তই, দেখা হবে।